এখন আমরা গুপ্তকাশী থেকে রওনা দিয়ে দিয়েছি। গুপ্তকাশী থেকে আমরা যাচ্ছি এখন ত্রিযুগী নারায়ণ। গুপ্তকাশী থেকে ত্রিযুগী নারায়ণের ওয়েদার খুব সুন্দর আছে। এখন কেদারনাথে পুরো বৃষ্টি হচ্ছে হালকা হালকা। যখন আমরা গিয়েছিলাম মে মাসের দিকে তখন তো এরকম বৃষ্টি হচ্ছিলো, তারপরে তখন ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিলো, কিন্তু তখন খুব হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো। তো আমরা এখন গুপ্তকাশী থেকে বেরিয়ে গেছি ত্রিযুগী নারায়ণ। তো গুপ্তকাশী থেকে ত্রিযুগী নারায়ণ 38 কিলোমিটার মতো ডিস্টেন্স লাগে, ওই 1.5 ঘন্টার উপর। দেন ডিপেন্ডস অন দ্য ট্রাফিক। তো ওই মাঝখানে গুপ্তকাশী ভায়া ফাটা ক্রস করবে। জেনারেলি যারা ওই হেলিকপ্টার সার্ভিস নেয় তারা ওই ফাটাটা পেরোয়, অ্যান্ড ফাটার ওখানে স্টে করে অনেকে। তারপরে সেটসি, তারপরে সোনপ্রয়াগ ক্রস করে আরেকটা ওইখানে জাস্ট একটা লেফট টার্ন নিয়ে একটা পাহাড়ের দিকে উপরে উঠতে হয়। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে সোনপ্রয়াগ পৌঁছে যাব। এটা হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং, খুব বড় পার্কিং। জেনারেলি এখানে যারা জানেন এখানে এসেছেন আগেও, তো সোনপ্রয়াগে পার্কিং করে এখান থেকে গৌরীকুণ্ডের দিকে যেতে হয়। তো আমরা এখন সোনপ্রয়াগে স্টে করছি না, আমরা সোজা চলে যাব এখন ত্রিযুগী নারায়ণ। ওইখানে আমাদের জিএনপিএম এর হোটেল আছে। আমি হোটেলের ডেসক্রিপশন সব কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো। জিএনপিএম এ কেমন করে বুকিং করতে হয় একটু আগে থেকে বুকিং করে গেলে পাওয়া যাবে মোটামুটি। তো আমরা সোনপ্রয়াগে কিছু পাইনি, ভালোই হয়েছিল কিছু পাইনি। তো আমরা সেই ত্রিযুগী নারায়ণে চলে গেছিলাম। ওকে, আমরা যেমন বললাম যে এখানে সোনপ্রয়াগ থেকে জাস্ট একটা লেফট কাট নিয়ে উপরে মানে উঠে আছে। তো এইখানেও অনেকে পার্ক করে রাখে গাড়ি। তো আমরা এখন সাইড দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবো। এটা আরেকটা পাহাড়। তো সোনপ্রয়াগ থেকে ত্রিযুগী নারায়ণ আরও মোটামুটি 11 কিলোমিটার অ্যারাউন্ড। এই সোনপ্রয়াগের কাছে একটা জিএনবিএম আছে, এই যে যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি। এটা মোস্টলি বহুত ডিমান্ডেড থাকে, প্রথম দিকে করতে হয়, আমি তো পাইনি এখানে। তো আমরা একটু ক্রস করে একটু আগের দিকে চলে যাচ্ছি, যেটা অ্যারাউন্ড এখান থেকে আরও 11 কিলোমিটার। তো আমরা পাহাড়ের উপরে উঠে এখানে ত্রিযুগী নারায়ণ যে মন্দির, যেটা আমরা ওখানে পৌঁছে আরও ডিটেলস দেবো। তো ত্রিযুগী নারায়ণ যে মানে পাহাড়টা যেটা, সেটা অনেকটাই বেশ ভালোই খাড়ে। প্রথম দিকে রোডটা খুবই খারাপ ছিল, রোডটা হচ্ছে বৃষ্টিতে মনে হয় খুব ভেঙে যায়, আবার বারবার ধরে হয় জায়গাটা ওটাই একটা। বাট যত উপর থেকে উঠেছি ঠান্ডা কমসে কম বাড়ছিল। তো আমাদের সত্যি বলতে যে ড্রাইভার যিনি ছিলেন, ড্রাইভার উনি খুব ভালোভাবে আমাদেরকে নিয়ে গেছিলেন, আর একটুকু বিরক্ত হয়নি। তো খুব সুন্দরভাবে দেখুন ভিউটা কি। हे मैं रुका हूँ त्रिजुगी नारायण जो होटल है जीएनबीएम का, उसके पास। और यहाँ से व्यू क्या बढ़िया व्यू है, ज़बरदस्त। ত্রিযুগী নারায়ণ অলমোস্ট লাইক 6500 ফিট উপরে সমুদ্র স্থল থেকে। এখন আমরা ত্রিযুগী নারায়ণ মন্দিরে আছি। এখানে মেনলি এটা ফেমাস হচ্ছে, এটা ডেডিকেটেড টু ভগবান বিষ্ণু। অ্যান্ড এখানে শিব পার্বতীর বিবাহ হয় এবং সেখানে বিষ্ণু অ্যাজ এ ব্রাদার উইটনেস মানে প্রদান করেন, অ্যান্ড ভগবান ব্রহ্মা ছিলেন পূজারী। সো এটার অ্যাকচুয়ালি অন্য মাহাত্ম বিবাহ হিসেবে এখানে মোস্টলি আমরাও যেদিন গেছিলাম সেদিন অনেকের বিবাহ হচ্ছিলো। তো এবং আপনারা যে যেতে পারেন, আপনারা যখন যাবেন তখন ওইখানেও আপনাদেরও
একটা প্রদক্ষিণ করতে পারো। এখানে যেমন একটা আগুন জ্বলে, যেটা 3 যুগ থেকে চলতে থাকে, সেই নাম হচ্ছে ত্রিযুগী নারায়ণ। তো আমরা এই ফ্যামিলি ফটো একসাথে আমাদের গলায় মালায় পরে একটা পুজো টুজো হয় ওইখানে। এখানে আরেকটু হিস্ট্রি হচ্ছে, এখানে 4টে কুণ্ড আছে। একটা হচ্ছে ব্রহ্মকুণ্ড, বিষ্ণুকুণ্ড, সরস্বতী কুণ্ড, আরেকটা হচ্ছে রুদ্রকুণ্ড। ঠিক আছে, তো প্রত্যেকটা জায়গায় যেমন এটা হচ্ছে বিষ্ণুকুণ্ড, এটা হচ্ছে যেমন ব্রহ্মকুণ্ড। তো এরকম 4টে কুণ্ড আছে এখানে আশেপাশে। তো এটা আমরা আবার ইভিনিং একটু যখন আবার হচ্ছিলো, তখন আবার একটা আরতি হচ্ছিলো, তখন ওই টাইমে আমরা গিয়েছিলাম। তো একটা বাইরে থেকে একটা আমি ভিডিও করেছিলাম, খুব ঠান্ডা লাগছিলো, টেম্পারেচার খুব ডাউন হয়ে গেছিলো। তো এই জায়গাটাতে খালি থাকছে, এই জায়গাটাতে বিবাহ হয় যখন একটু আগের দিকে, একটু যখন আলো থাকে। আর রাত থেকে মোটামুটি যেহেতু ঠান্ডার কারণে একটু ভিড়টা কম। 3টে কুণ্ড, এটা হচ্ছে বিষ্ণু কুণ্ড। ওটা হচ্ছে ব্রহ্মকুণ্ড। 4টে কুণ্ড আছে, হ্যাঁ দেখলাম 4টে কুণ্ড। We are ready to leave. Thanks for watching and showing the interest on the video. আগে দেখতে লেগে আরও অনেক ভিডিও আসবে।